আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি আজহারুল ইসলাম বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে সর্বজনীন শিক্ষা। এটি কেবল একটি শিক্ষা নয়, বরং মানুষের মৌলিক অধিকার। চলুন তাহলে শুরু করি। সর্বজনীন শিক্ষা বা ইউনিভার্সাল এডুকেশন বলতে বোঝায় এমন একটি শিক্ষা ব্যবস্থা যা সকলের জন্য উন্মুক্ত, সহজলভ্য এবং বাধ্যতামূলক। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা সামাজিক অবস্থান কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়। এটা সেই শিক্ষা ব্যবস্থা যেখানে প্রত্যেক শিশু এবং নাগরিক ন্যূনতম শিক্ষার সুযোগ পায়, যা তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। সর্বজনীন শিক্ষার মূল বৈশিষ্ট্য: ১. সবার জন্য উন্মুক্ত। ধনী গরিব নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য এই শিক্ষা ব্যবস্থা উন্মুক্ত। ২. বাধ্যতামূলক শিক্ষা। শিশুদের নির্দিষ্ট বয়স পর্যন্ত স্কুলে যাওয়া বাধ্যতামূলক করা হয় এই শিক্ষা ব্যবস্থায়। ৩. বিনামূল্যে শিক্ষা। সরকারি পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে করা হয় সম্পূর্ণ ফ্রি। ৪. সমান সুযোগ। ছেলে মেয়ে, প্রতিবন্ধী বা সংখ্যালঘু সবাই সমানভাবে শিক্ষা পাওয়ার অধিকার রাখে এই শিক্ষা ব্যবস্থায়। ৫. নৈতিক ও মানবিক মূল্যবোধ শেখানো। শিক্ষার মাধ্যমে শুধু পেশা নয়, ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে এই শিক্ষা। ৬. সমাজ উপযোগী ও আধুনিক শিক্ষা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও জীবন দক্ষতা সম্পূর্ণ পাঠ্যক্রম থাকে এই শিক্ষা ব্যবস্থায়। বাংলাদেশের উদাহরণ ধরলে আমরা দেখি প্রাথমিক শিক্ষা সর্বজনীনকরণ কর্মসূচি, যেখানে সরকার বিনামূল্যে পাঠ্য বই, উপবৃত্তি, এমনকি মিড ডে মিল চালু করে শিশুরা স্কুলে আসতে আগ্রহী হয়।